এমকেএস হসপিটালের তরফ থেকে আজকে দাওয়াতি ইফতার অনুষ্ঠিত হলো। আজকে 23তম রোজা, সেই রোজার শেষেই কিন্তু ইফতার হলো এবং দেখা গেল যে ইফতারে মজলিসে উপস্থিত হলেন কিন্তু প্রায় সর্বধর্ম অর্থাৎ হিন্দু মুসলিম থেকে আরম্ভ করে সবাই কিন্তু এই ইফতারে উপস্থিত হলেন এবং তারা কিন্তু রোজা যে ভাঙার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী খেজুর প্রথমে খেলেন, তারপর বাকি সমস্ত কিছু খাওয়া দাওয়া সারলেন, তারপর আবার নামাজ পড়লেন। এবং আজকের এই অনুষ্ঠান যে হয়েছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু আজকে বাংলার পক্ষের যে সম্পাদক গর্গ চ্যাটার্জি তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে তিনি এখনো উপস্থিত আছেন, তিনি বক্তব্য রাখছেন। ওনার বক্তব্য থেকে কিন্তু একটাই জিনিস উঠে আসছে বারবার, যে প্রতিটা বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ এসআইআর এর নাম করে যে বঞ্চনা বাঙালির নাম বাদ দিয়ে যে করছে নির্বাচন কমিশন, সেখান থেকে কিন্তু আমাদের বাঙালিদের যদি ঐক্যবদ্ধ না করা হয় তাহলে কিন্তু সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাঙালিরা। তাই জন্যই কিন্তু তিনি ডাক দিচ্ছেন, যে বারবার একটাই কথা বলছেন বাংলা পক্ষ থেকে, যে সকল বাঙালিদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনটাই তিনি জানাচ্ছেন। এবং কি বললেন আপনাদের আরো শোনাবো সরাসরি। কি বলবেন আজকে এই যে ইফতারের মজলিস, সেখানে সকলেই আপনারা শামিল হয়েছেন? আজকে এখানে বাংলা পক্ষ সহযোদ্ধা ইলিয়াসদার আমন্ত্রণে, এমকেএস হাসপাতালের আমন্ত্রণে ইফতারের যে অনুষ্ঠান করা হচ্ছে, ইফতার অলরেডি হয়ে গেছে, কারণ টাইম হয়ে গেছে, আমরা তার একটু পরে প্রচন্ড জাম। দেখো, ইফতার হোক, রমজান হোক, সামনে ঈদ, এর আগে নানা রকম পুজো গেল, বাঙালির মনে কিন্তু আশঙ্কা যাচ্ছে না। এই সব কিছুর মধ্যে একটা খচর খচর হয়ে আছে। এই যে যতজন এখানে বিরাট এত বড় ভাবে যে ইফতারের প্রোগ্রাম করা হলো, এর মধ্যে অনেকে এখনো চিন্তা করছে যে সব কাগজ জমা দিলাম, সবই আছে, 1000 বছর ধরে পশ্চিমবঙ্গে এটা একদম ঘটি এলাকা, ঠিক আছে, আমার নামটা নেই কেন? যে কোনো জিনিস যেখানে সকলে মিলিয়ে আমরা আনন্দ করি, চিরকাল করতে অভ্যস্ত, কিন্তু নিজের ভবিষ্যৎ, নিজের পায়ের তলার মাটি সম্বন্ধে বাঙালি জাতিকে যে আতঙ্কে আজকে ভোগ করছে, এখানে কোনো কিছুই ঠিক প্রাণ খুলে হচ্ছে না, কোনো কিছুই ঠিক প্রাণ খুলে হচ্ছে না। হচ্ছে, খাচ্ছে, বলছে যে যা ধর্মীয় কর্ম সেটা করছে, কিন্তু একটা সঙ্গে সঙ্গে অন্য টপিক এলে কিন্তু ব্যাপারটা ঘুরে যাচ্ছে, তাদের লোকে কানটা খাড়া করে দিচ্ছে। এই যে আমাদের স্বাভাবিক জীবন, তাতে যে ব্যাঘাতটা ঘটছে, শুধু ব্যাঘাত নয়, এর সামনে যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে। একবার কিন্তু এই ধরো, এই যে 60 লাখ বিচারাধীন রয়েছে, বেশ কিছু বাঙালি বাদ পড়েছে, এমন নয় যে এইটা ধরো সব ঠেলে ঠুলে কিছু ঢোকানো হলো, কিছু এই হলো, এ চলবে একের পর এক। এটা বাঙালিকে জালে ধরেছে, হ্যাঁ, নতুন নতুন জাল ফেলবে, নতুন নতুন জাল ফেলবে। আর এটার মাধ্যমে যেটা করতে পেরেছে আরো ভয়ঙ্কর, যে নানা রকম কাগজ, ঠিক আছে। ফলে স্পষ্টত এই প্রোগ্রামে একটা কথাই বলবো, বিভিন্ন এলাকায় যারা এই সময় ইফতারের অনুষ্ঠান করছেন, তারা কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের বাইরেও এই প্রোগ্রামকে এলাকার সকল মানুষকে ঐক্যবদ্ধ করার, ধর্ম বর্ণ দল নির্বিশেষে এটাকে পরিণত করুন। তার কারণটা হচ্ছে যে আগামী দিনে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির জন্য খুব কঠিন সময় আসছে, খুব কঠিন সময় আসছে। এবং মানুষ থাকলে তবে না ধর্ম থাকবে, মানুষ থাকলে তবে না ধর্ম থাকবে। যে মানুষকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে, ভোটাধিকার থেকে বাদ দেওয়া হচ্ছে, যে মানুষকে বাইরে গেলে যে কোনো সময় পিটিয়ে দেওয়া হচ্ছে, তার মাতৃভাষা বললে তাকে তার প্রাণের আশঙ্কা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার তো কোনো ধর্মকর্ম করতে, যে ধর্মকর্ম থেকে যে বাঁচার জায়গায় থাকছে না, তাই না? তাই এই সময় বাঙালি জাতি যাতে কিনা তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে,
তাই জন্য প্রতিটি বাঙালিকে এক হতে হবে। বাংলা ও বাঙালির যে শত্রু কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন কমিশন, যা কিনা হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির অঙ্গুলি হেলানো চলছে, চাগর বলতে পারো একরকম, তাদের প্রতিটি নীল নকশা ব্যর্থ করার একটাই উপায় প্রতিটি বাঙালির ঐক্যবদ্ধ থাকা, চির ধরলে চলবে না। আজকে এমকেএস এর ভিত্তি স্থাপনের পর ঢালাই হয়ে গেল, ইফতারে মজলিস হলো এবং আজকে বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায় সকলে ছিলেন, কি বলবেন? দেখুন, আমি নিজেকে খুব গর্বিত মনে করি বা করছি যে আজকে আপনারাও সকলে এসেছেন এবং গ্রামবাসী সকলেই আমার দাওয়াত কবুল করেছেন। আমি খুব খুশি। আপনারা আমাকে দোয়া করবেন যে আগামী বছরও এইভাবে দাওয়াতে ইফতারের প্রোগ্রাম যাতে আমি করতে পারি। বাংলা পক্ষ যেটা বলছিল ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছিল, অবশ্যই জরুরি। বাংলা ও বাঙালির নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই ভারতের জাতীয় সংগঠন বাংলা পক্ষর সিদ্ধান্ত। সমস্ত বাঙালিকে মেনে নিতে হবে। আর আপনার হাসপাতাল মানে কবে উপহার পাবে এলাকার মানুষ পরিষেবা? দেখুন, এখন তো সময় লাগবে, তবে আমার যেটা চেষ্টা আছে যে 1 বছরের মধ্যে পরিষেবা আরম্ভ করে দেবো।